চট্টগ্রামে ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। দুপুর 2:30টার দিকে ইপিজেডের 5 নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি? আগুন নিচের দিকে ছড়িয়ে পড়া অব্যাহত এখনো আছে কিনা? দেখুন, আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন, যে ফ্যাক্টরি অর্থাৎ অ্যাডামস ক্যাপ হাউস, যেটিতে আসলে আজকে দুপুর 2টার দিকে আগুন লেগেছে, আপনি যদি সেটির দিকে তাকান তাহলে দেখবেন যে এখন থেকে 1 ঘন্টা আগেও আগুনের তীব্রতা যতটা কম দেখা গিয়েছিল, সময় যত বাড়ছে আমরা ততই দেখছি আসলে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। এবং এই ক্ষেত্রে আমরা এখানে আশপাশে যেসব ফ্যাক্টরি রয়েছে সেরকম কয়েকটি ফ্যাক্টরির লোকজনের সাথে আমাদের কথা হয়েছে। আমরা আসলে তারা যেটি বলছিলেন সেটা হচ্ছে দুপুর 12টার কিছু পরে এবং 2টার দিকে তারা প্রথমে আসলে এই যে 8তলা ভবন, সেটির 7তলা থেকে তারা প্রথমে আগুনের ধোঁয়া বেরোতে দেখেন প্রথমে। পরবর্তীতে তারা দেখেন সেখানে আসলে দাও দাও করে আগুন লাগছে এবং এরপরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে 2-1টি ছোট গাড়ি এখানে এসেছিল, কিন্তু অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে তারা তাদের যত রকমের শক্তিশালী ইকুইপমেন্ট আছে সবগুলো নিয়ে তারা আগুন নেভানোর কাজে লিপ্ত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি এখানে এই পর্যন্ত অন্তত 16টি ইউনিট, ফায়ার সার্ভিস 16টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আমরা আশপাশে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে যেটি জেনেছি, এটি মূলত একটি তোয়ালে ফ্যাক্টরি। এখানে আসলে প্রচুর পরিমাণ সুতা রয়েছে এবং নিচের যে ফ্লোরগুলো রয়েছে সেখানে বেশ কিছু কেমিক্যালও রয়েছে। সঙ্গত কারণে তারা সবাই ধারণা করছিলেন যদি উপরের ফ্লোরে যেখানে প্রথম আগুন লেগেছিল সেই আগুনটি যদি শুরুতে নেভানো যেত কোনোভাবে, তাহলে হয়তো আগুনের তীব্রতা খুব বেশি বাড়ত না। আমরা দেখছি আসলে এক ফ্লোর করে সেই আগুন এখন 2তলায় এসে ঠেকেছে এবং 2তলা এবং 3তলা আমরা কিছুক্ষণ পর শব্দ শুনছি। সেখানে যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে, কেমিক্যাল পদার্থ রয়েছে, সেখানে আসলে ব্লাস্ট হচ্ছে এবং সেই কারণে আমরা দেখছি ইতিমধ্যে এখানে পুলিশ, র্যাব এবং বিজিবির সদস্যরা এসছেন, পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা আসেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে শ্রমিকরা যারা ছিল নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছে। কতজন শ্রমিক আসলে সেখানে কাজ করতেন জানা গেছে কিছু? না, এখানে আসলে ঠিক কতজন শ্রমিক কাজ করতেন সেটির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আমরা যেটি আশপাশের লোকজন থেকে জেনেছি সেটি হচ্ছে আগুনের সূত্রপাত যখন 7তলায় ঘটে তখনই আসলে পুরো ভবনে যে সমস্ত শ্রমিক ছিলেন তারা সবাই বিষয়টি জেনে যান এবং যে কারণে তারা খুব দ্রুত সময়ের মধ্যে তারা নিজ নিজ কার্যালয় থেকে, নিজ নিজ টেবিল থেকে তারা আসলে নিচে চলে আসছে এবং নিরাপদ জায়গায় চলে যায়। এবং সেই কারণে আমরা অসমর্থিত নানা সূত্র থেকে জানছি যে আসলে কারখানার ভেতরে এখনো পর্যন্ত আটক কিংবা আহত নিহতের কোনো খবর নেই। যদিও আমরা এখনো পর্যন্ত আসলে এত বড় যজ্ঞ যেখানে কে কোথায় আছে সেটা আমরা বুঝতে পারছি না। সুতরাং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আমরা আসলে যোগাযোগ করতে পারিনি। তারা যে সমস্ত জুনিয়র অফিসার আছে তারা আমাদেরকে মৌখিকভাবে বলেছে যে আসলে সেখানে কেউ আটকে নেই কিংবা আহত নেই সেরকম একটা ধারণা তারা করছেন। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার আগে তারা আসলে এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না। আমরাও দেখছি 2:30টার সময় লেগেছে, প্রায় 3.5 ঘন্টা হয়ে গেল, এখনো আগুন নিয়ন্ত্রণ করা যায়নি, উপরন্তু বেড়ে চলেছে। ফায়ার সার্ভিসের যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজনীয় সরঞ্জামাদি থাকা দরকার সেগুলি তাদের কাছে আছে কিনা? দেখুন, তাদের কাছে সর্বোচ্চ যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়ে তারা আসলে আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা দেখেছি তাদের অসংখ্য গাড়ি এখন পানি শেষ হয়ে যাওয়াতে সেগুলো এই সড়কের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। আর নতুন নতুন যে সমস্ত ইকুইপমেন্ট তাদের কাছে আছে সেগুলো তারা আনার চেষ্টা করছেন, কিন্তু উৎসুক জনতার কারণে আসলে এখানে প্রবেশ করা কিছুটা মুশকিল। আপনি জানেন যে আসলে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলো স্বাভাবিক গাড়ি থেকে কিছুটা বড়। সঙ্গত কারণে চাইলেই তারা চট করে যেখানে সেখানে প্রবেশ করতে পারেন না। এবং আমরা দেখছি যে তাছাড়া ফায়ার সার্ভিসের আসলে যে উন্নত প্রযুক্তি থাকার কথা সেটিও নানা সময় তাদের সঙ্গে আমরা আলাপচারিতায় জেনেছি আসলে যেই পরিমাণ শক্তিশালী অর্থাৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যে সমস্ত দামি ইকুইপমেন্ট থাকার কথা, দামি যন্ত্রপাতি থাকার কথা সেগুলো আসলে তাদের কাছে নেই। এবং যে কারণে আমরা দেখেছি একটু বড় ঘটনা ঘটলেই তারা আসলে আগুন নেভাতে হিমশিম খানা। আজকেও আমরা দেখছি যে আসলে আমরা অন্যান্য অনেকগুলো ঘটনা থেকে আমরা যেটি ধারণা করেছিলাম যে তারা আসলে চাইছিলেন যে ফ্লোরে আগুন লেগেছে সেখানে আগুনটিকে সীমাবদ্ধ রাখার জন্য, যেহেতু সেখানে প্রচুর পরিমাণ সুতা রয়েছে, তুলা রয়েছে, ককশিট রয়েছে, ধারণা করা হয়েছিল যে সেই জায়গাতেই তারা সেই বস্তুগুলোকে পুড়িয়ে সেখানে তারা এটির সীমাবদ্ধ রাখবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের
সেই যে চেষ্টা সেটিকে আসলে বিফল করে দিয়ে আমরা দেখছি পুরো বিল্ডিংয়ে এখন আগুন লেগে গেছে, পুরো 8 তলা ভবনই এখন জ্বলছে এমনটি আমরা বলতে পারি। পাশাপাশি তো নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন, তারা আসলে সেখানে কি করছেন? বিমান বাহিনীর পক্ষ থেকে আলাদা কোনো আগুন নেভানোর ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখুন, এখানে আসলে আমরা দেখি যে কোনো একটি ঘটনা ঘটলে তখন এই সমস্ত কারখানায় যে সমস্ত মানুষগুলো থাকে তারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করে, ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়ার চেষ্টা করে, কিন্তু উৎসুক জনতা যাদের আসলে কোনো ব্যাখ্যা নেই তারা আশপাশ থেকে এখানে এসে জড়ো হয়। আমরা দেখছি অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে, কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মাইকিং করা হচ্ছে, তারপর আসলে তারা সরছে না। এবং আমরা দেখছি আপনি ওই ভবনের দিকে যদি তাকে দেখেন তাহলে দেখবেন যে আগুন সেখানকার বড় বড় আগুনের চাকা সেগুলো নিচে পড়ছে এবং নিচে যে সমস্ত কেমিক্যালগুলো রয়েছে, দাহ্য পদার্থগুলো রয়েছে সেখানে সেই টুকরোগুলো পড়ছে এবং আগুন যা আরও বেশি জ্বলাতে সেগুলো আসলে সহায়তা করছে। আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে আসলে এই মুহূর্তে কথা বলার কোনো ফুরসত তাদের কাছে নেই। কী কারণে আগুন লেগেছে সেটি তারা যেমন বলতে পারছেন না, একইভাবে কি পরিমাণ সম্পদ এখানে। উঁচু ভবনটিতে আগুন জ্বলছে, আশেপাশে কোনো উঁচু ভবন আমরা দেখতে পাচ্ছি না, আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আছে কিনা? হ্যাঁ, আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা সেটি বরাবরই আছে এবং আমরা দেখছি ইতিমধ্যে পাশের অনেকগুলো পাশে লাগানো বেশ কিছু বিল্ডিংয়ের যে পার্শ্ব অংশ রয়েছে সেখানে অলরেডি আগুনের আঁচ লাগতে শুরু করেছে এবং যদি এটি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে তাহলে হয়তো পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো সেখানেও আসলে মূলত বেশিরভাগ কারখানাতে গার্মেন্টস পণ্য রয়েছে, জুতার পণ্য রয়েছে, ককশিট কারখানা, ফোম কারখানা। সঙ্গত কারণে যদি সেই পাশের বিল্ডিংয়ে আগুন লাগে একটির পর একটি আসলে কারখানায় আগুন লাগতে থাকবে এবং সেক্ষেত্রে হয়তো প্রাণহানির ঘটনা খুব বেশি ঘটবে না, কারণ এই কারখানায় আগুন লাগার পরে আমরা দেখেছি আশপাশের কাছাকাছি যে কারখানাগুলো আছে সেখান থেকে লোকজন সরে গিয়েছে। তারা সরে গেলেও আসলে আর্থিকভাবে বড় রকমের লোকসান এই সমস্ত প্রতিষ্ঠানের মালিকদেরকে গুনতে হবে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এবং আমরা সবাই চাইছে যে ফায়ার সার্ভিসের যে ইকুইপমেন্টগুলো আরও ভারী ইকুইপমেন্ট আছে সেগুলো আনবে এবং আগুন যত দ্রুত সম্ভব তারা আসলে আগুন নেভানোর চেষ্টা করবে। আমরা দেখছি আসলে চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে তাদের যে স্বাদ এবং সাধ্য আছে আগুন আসলে তার বাইরে চলে গেছে এবং সেই কারণে আগুন ঠিক কখন এই আগুনকে তারা সম্পূর্ণ নিবানো তো দূরের কথা, আগুনকে তাদের বাগে আনতে পারবেন সেটি আমরা আসলে সেই ব্যাপারে আসলে যথেষ্ট সবাই সন্দেহ প্রকাশ করছে। আমরা দেখছি যে বিজিবির আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উৎসুক জনতাকে সরানোর চেষ্টা করছে এবং এটি যদি এবং তারা বারবার মাইকিং করছেন যে সেখানে যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণ পর ব্লাস্ট করছে এবং সেখানে যদি বড় রকমের কোনো দাহ্য পদার্থের ড্রাম থাকে, টাঙ্কি থাকে, সেটি ব্লাস্ট করার ফলে সেটি আসলে আশপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকে আসলে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো যাবে না, হয়তো প্রাণহানির আশঙ্কাও তারা করছেন এবং সেই কারণে তারা বারবার জনগণকে অনুরোধ করছেন যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে যাতে তাদেরকে দূরে রাখা যায়। আপনি জানেন যে আসলে চট্টগ্রাম শহরে প্রতিনিয়ত আসলে প্রাকৃতিক যে সমস্ত জলাধারগুলো ছিল, পুকুর ছিল, দিঘি ছিল, ছোটোখাটো নালা ছিল, আমরা দেখছি আসলে সময়ের সাথে সাথে মানুষ নিজ নিজ প্রয়োজনে সেগুলো ভরাট করে ফেলছে এবং সেই কারণে ফায়ার সার্ভিসকে আসলে দূর দূরান্তে গিয়ে তাদের যে প্রয়োজনীয় পানি সেটি জোগাড় করতে হয় এবং সেটি জোগাড় করতে ওই দূর থেকে আস্তে আস্তে দেখা যায় ততক্ষণে মানুষের যানবাহনের ব্যাপক ক্ষতি হয়ে যায়। তো এখন পর্যন্ত আসলে 5 ঘন্টার বেশি সময় হয়ে গেলেও এখনো পর্যন্ত আগুন নেভানোর যে কাজ সেটি ফায়ার সার্ভিস করে যাচ্ছে। ঠিক কবে নাগাদ আগুনটা পুরোপুরি নিভবে কিংবা সেটিকে নিয়ন্ত্রণ আনা যাবে সেটি আসলে এখনো পর্যন্ত হলফ করে বলা যাচ্ছে না। আমরা আছি, ফায়ার সার্ভিস কর্মীরা আছে, বিজিবি সদস্যরা আছে, পুলিশ আছে, র্যাব আছে, ফায়ার সার্ভিস কর্মীরা তো আছেই। আমরা জেনেছি যে ইতিমধ্যে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই ধারণা করছেন যে একটি প্রাণহানির আগেও আগুনটি নিভিয়ে ফেলা সম্ভব হবে। এই হচ্ছে চট্টগ্রামের ইপিজেড থেকে আমার কাছে অগ্নিকাণ্ডের বিষয় এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রামের আগুনের খবর জানাচ্ছেন সহকর্মী আহসান লিটন।